নমস্কার বন্ধুরা, বিএ স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় রাজনৈতিক সামাজিকীকরণের মুখ্য মাধ্যম। তাহলে শুরু করা যাক। সকল দেশই বিদ্যমান রাজনীতিক ব্যবস্থার প্রতি দেশবাসীর বিশেষ ধরনের মনোভাব, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার চেষ্টা হয়। এক্ষেত্রে কতকগুলি সংস্থার ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই এখন আলোচনার বিষয় হল জনগণের রাজনৈতিক সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ সংস্থা বা মাধ্যমগুলি বিস্তারিত আলোচনা। প্রথমে আসছে পরিবার। না, রাজনৈতিক সামাজিকীকরণের পরিবারের ভূমিকা অনস্বীকার্য। শিশুর জন্ম থেকে লালন পালন পরিবারের মাধ্যমেই হয়। শিশুকে সামাজিক বা সামগ্রিকভাবে পরিবারের উপরেই নির্ভরশীল থাকতে হয়। তাই এই শিশু অবস্থা থেকেই পরিবারের যাবতীয় প্রভাব একজন ব্যক্তির মধ্যে গভীরভাবে রেখাপাত করে। বিদ্যমান রাজনীতিক অবস্থা সম্পর্কে শিশু তার পিতামাতার মূল্যবোধ গ্রহণ করে। এই কারণেই বলা হয় ব্যক্তির রাজনৈতিক ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা হলো কেন্দ্র। শিশু পরিবারের কর্তা ব্যক্তিদের প্রতি স্বভাবজাত আনুগত্য প্রদান করে। তাই আনুগত্যের মনোভাব পরবর্তীকালে রাজনৈতিক কর্তৃত্বের প্রতি আনুগত্যের মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। আবার ছোটবেলার থেকেই শিশু পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যতম অংশীদার হিসেবে প্রতিপন্ন হয়। সেক্ষেত্রে শিশু কিছু অভিজ্ঞতা অর্জন করে। এ অভিজ্ঞতা তার রাজনৈতিক ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের পরিবারের ভূমিকা সকল ক্ষেত্রে সমান হয় না। পরিবারে অবহেলার প্রভাবে পিতামাতার রাজনৈতিক অঙ্গীকারকে অস্বীকার করার প্রবণতা সন্তানদের মধ্যে সৃষ্টি হতে পারে। আবার কোনো পরিবারের রাজনৈতিক মূল্যবোধ সুস্পষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে সন্তানদের উপর পরিবারের রাজনৈতিক প্রভাব না পড়ার সম্ভাবনাই বেশি। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ছাড়া সুস্পষ্ট রাজনৈতিক জীবন বর্তমানে কল্পনা করা যায় না। রাজনৈতিক সামাজিকীকরণ অধিকতর কার্যকারী হয় যদি শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের স্তরের ন্যায় উচ্চতম পর্যায় পর্যন্ত প্রসারিত হয়। একজন শিশু বিদ্যালয়ে প্রবেশ করার পর তার ক্ষেত্রে বিস্তৃত হয়। পরিবারের পর শিশু সামাজিকীকরণের একটা বড় প্রতিষ্ঠান হলো শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়। এখানে বিভিন্ন পরিবার থেকে শিশু আসে এবং তাদের সাথে আলাপ আলোচনা বা আলাপচারিতার মাধ্যমে শিশুদের মূল্যবোধ দৃষ্টিভঙ্গি পরিসর বৃহৎ হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম কাঠামো ও প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক তাদের জীবন ও রাজনৈতিক সামাজিকীকরণের ওপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সুনাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। রাজনৈতিক মূল্যবোধের সামর্থ্য এবং রাজনৈতিক বিষয়ে বিচক্ষণতা শিক্ষার মাধ্যমেই অর্জিত হয়। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক জীবনের অলিখিত রীতিনীতি সঞ্চারিত করে। শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমে পৌরবিদ্যা ও প্রশাসন সম্পর্কিত পাঠ্যসূচিও অন্তর্ভুক্ত থাকে। এ ধরনের পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের মধ্যে নির্দিষ্ট ধরনের রাজনৈতিক মূল্যবোধ ও মতাদর্শ গড়ে তোলে। এছাড়া শিক্ষকরা কি বলছে না, শিক্ষার্থী বা শিক্ষক এদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ বা মতামত গড়ে তোলার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে। তৃতীয়ত, রাজনৈতিক দল। বর্তমানে রাজনৈতিক অবস্থায়
কি বলছে, বর্তমানে রাজনৈতিক ব্যবস্থায় একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো রাজনৈতিক দল। বহু সংখ্যক মানুষকে রাজনৈতিক দল রাজনৈতিক জীবনের বহুমুখী কার্যাবলীর সঙ্গে যুক্ত করে। রাজনৈতিক জীবনের সঙ্গে সংযুক্ত করার অর্থ হল রাজনৈতিক সংযোগ সাধন ও বিভিন্ন রাজনীতি কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা করা। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতাদর্শের দ্বারা পরিচালিত বা পরিচালিত হয়। রাজনৈতিক আচার আচরণের মানদণ্ড প্রভৃতি বিষয়ে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব মূল্যবোধ ও মতাদর্শ থাকে। তাই রাজনৈতিক দল বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। রাজনৈতিক দল দৈনন্দিন জীবনে জনসাধারণকে রাজনৈতিক বিষয়াদি ধ্যান ধারণা সমস্যা ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করে। তার ফলে জনগণের সচেতনতা ও বৌদ্ধিক জ্ঞান বিকাশ পায়। চতুর্থত, ধর্মীয় সংগঠন, যেখানে রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে ধর্মীয় সংগঠন বিশেষ ভূমিকা রাখে। ব্যক্তির জীবনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান প্রভাবিত করে। ব্যক্তির বিভিন্ন ধারণা বিশ্বাস মূল্যবোধ প্রভৃতির উপর ধর্মের প্রভাব অপরিসীম। তবে বর্তমান যুগে ধর্মনিরপেক্ষ ধ্যান ধারণার ফলে রাজনৈতিক সামাজিকীকরণের ধর্মের ভূমিকা কিছুটা হ্রাস পেয়েছে। পঞ্চমত, পেশাগত সংগঠন। বর্তমানে সকল দেশে বিভিন্ন পেশার জড়িত মানুষদের নিয়ে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। যেমন শ্রমিক সংঘ, কৃষক সংঘ, বণিক সংঘ ইত্যাদি। আধুনিক কালে লক্ষ্য করা যায় এইসব সংগঠনগুলির একটা করে রাজনৈতিক পরিচয় থাকে। তাই বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন সংগঠন নিজ নিজ মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দলের পক্ষে প্রচার অভিযান চালায়। বিভিন্ন রকমের বিক্ষোভ ধর্মঘট সমালিত হয় এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে। 6 নম্বরে, গণমাধ্যম, সংবাদ, বেতাল, চলচ্চিত্র, সামাজিক মাধ্যম এখনকার রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক বিষয়ে বিভিন্ন ঘটনা ও আনুষ্ঠানিকভাবে এই সমস্ত গণমাধ্যমের সাহায্যে জনসাধারণের কাছে পৌঁছে যায়। গণমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় জনগণ রাজনৈতিক কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আগ্রহ দেখায়। তাই বলা যায় সুস্পষ্ট রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্র ও গণমাধ্যমগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। মূল্যায়ন, উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট প্রতিপন্ন হয়ে যে রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে বহু ও বিভিন্ন উপায় বা মাধ্যম বর্তমান। এই মাধ্যমগুলি একে অপরের পরিপূরক। রাজনৈতিক সামাজিকীকরণ হল একাধিক প্রণালীর এক সম্মিলিত কার্যক্রম। আজকের উত্তর এতটাই। এর পরের দিন রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করব। নমস্কার সকলকে।